খুব কাছেই রমজান মাস। অনেক মায়েরা আছেন যাদের বাচ্চা ছোট এবং বাচ্চার বয়স 6 মাসের কম, তারা অনেকেই রোজা রাখতে চান। তো এখানে বাচ্চার বয়স যাদের 6 মাসের কম, সে সমস্ত মায়েদের রোজা রাখায় কোনোই সমস্যা নাই, কিন্তু আমাদের যেটা চিন্তা করতে হবে যে বাচ্চা যার বয়স 6 মাসের কম সে কিন্তু পুরোপুরি তার যে পুষ্টি, তার যে খাবার, সব কিছুর জন্য কিন্তু একদম এককভাবে মায়ের দুধের উপর নির্ভরশীল। তাই যে সমস্ত মায়েরা রমজান মাসে রোজা রাখছেন এবং বাচ্চা ছোট, তাদেরকে কিছু কিছু ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। প্রথমেই আপনার নিজের খেয়ালটা করতে হবে যে আপনার কোনো সমস্যা আছে কিনা, অথবা কোনো মেডিকেল প্রবলেম আছে কিনা, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, থাইরয়েডের প্রবলেম, রক্তশূন্যতা, এগুলো যদি থেকে থাকে তাহলে সেই ওষুধগুলো আপনি ঠিকমতো খাচ্ছেন কিনা, এবং যেহেতু রমজান মাস সারাদিন না খেয়ে থাকতে হয়, ওষুধ আপনি কখন খাবেন, কোনটা সেহরির সময়, কোনটা ইফতারের সময়, সেটি আগেভাগে ডাক্তারের সাথে কথা বলে ঠিক করে নিন। যখন রমজান মাসে আপনি রোজা রাখবেন, অবশ্যই আপনি খেয়াল করবেন আপনার বাচ্চা সারাদিনে কবার পেশাব করছে। আমরা বাচ্চা যদি সারাদিনে 6 বার পেশাব করে তাহলে ধরে নেই মোটামুটি বাচ্চার খাবার ঠিক আছে, কিন্তু যদি এর চেয়ে কম করে তাহলে অবশ্যই বুঝে নিতে হবে যে বাচ্চার খাবারে কমতি হচ্ছে। বাচ্চা পেশাব করার সাথে সাথে পায়খানা কয়বার করছে, পায়খানার রং কেমন, সেটাও কিন্তু খেয়াল করতে হবে। বাচ্চাদের মাথার এই জায়গাটাতে একটা নরম জায়গা থাকে, সেই নরম জায়গাটাও খেয়াল করতে হবে। যদি সেটি অনেক বেশি দেবে যায়, যেটাকে আমরা বলি বসে যায়, তাহলে বুঝতে হবে বাচ্চার ডিহাইড্রেশন অথবা পানি শূন্যতা হচ্ছে। বাচ্চার বিহেভিয়ারটা খেয়াল করতে হবে। অনেক বাচ্চা খুব ক্র্যাঙ্কি হয়ে যায়, সারাদিন কান্না করছে, সে বাচ্চাকে কেউ ম্যানেজ করতে পারছে না, তাহলেও ধরে নিতে হবে বাচ্চার কোনো না কোনো সমস্যা হচ্ছে। সর্বোপরি বাচ্চার ওজন বাড়ছে কিনা সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। বাচ্চার ওজন যদি কমে যায় তাহলে কিন্তু তখন সতর্ক হয়ে যেতে হবে। বাচ্চার হাতের যে স্কিন, আমরা এভাবে টান টান করি, স্কিন টান দেওয়ার পরে যদি সেটা ফিরে যেতে দেরি হয় তাহলেও বুঝতে হবে যে বাচ্চার কিন্তু পানি শূন্যতা হচ্ছে। তারপরে মা যে বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তার ব্যাপারেও সতর্কতা যেটা নিতে হবে, তারও কিন্তু প্রস্রাবের ফ্রিকোয়েন্সি, প্রস্রাবের পরিমাণ, প্রস্রাবের গন্ধ কেমন, সেটাও কিন্তু খেয়াল করতে হবে। এবং সারাদিন তার যদি খুব বেশি টায়ার্ড লাগে, অবসন্ন লাগে, তাহলেও কিন্তু রমজান মাসে রোজা রাখা থেকে বিরত থাকতে হবে।